দেশে নতুন করে গুম ও সীমাহীন সন্ত্রাস অবাধে চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার ৮ই মে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী আরো বলেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মাহিদুল হাসান হিরুকে সাদা পোশাকধারীরা মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে। এ সময় রিজভী বলেন, ৭ই জানুয়ারি ডামি নির্বাচনের পর এখন আবার আওয়ামী সাদা পোশাকধারী বাহিনী নতুন রূপে আত্মপ্রকাশ করেছে। ছাত্র, যুবক, শ্রমিক, বুদ্ধিজীবী সহ অধিকার বঞ্চিত জনগণের ওপর দমন-পীড়ন ও মত প্রকাশের স্বাধীনতা হরণ করছে। গুম ও সীমাহীন সন্ত্রাস অবাধে চলছে রাষ্ট্রের মদদে। এ সময় বিএনপির এই নেতা বলেন, আজ ভোরে পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিক আব্দুল জলিল ও ইয়াসিন আলী নির্মমভাবে নিহত হয়েছেন। ভারত যেন বাংলাদেশে সরাসরি রক্তাক্ত আগ্রাসন চালাচ্ছে, আর এটি হয়েছে ডামি সরকারের আত্মা বিক্রির কারণে। এ সময় তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে দুজন বাংলাদেশি নিহত হওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটির বিচার চেয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন, অথচ ভারতের এই রক্তাক্ত নির্মমতার বিষয়ে তিনি নিশ্চুপ।